আসসালামু আলাইকুম। আমি কামরুজ্জামান রিপন কে আর গো উইথ মি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ডেস্টিনেশন উদয়পুর মূলত একটি প্রকৃতি নির্ভর টুরিস্ট স্পট এবং ডে আউট সেন্টার। এটি ঢাকার বাড্ডা এলাকার 100 ফিট মাদানী এভিনিউতে অবস্থিত। একসময় ঠিকানা ডে আউটার ছিল দারুণ জনপ্রিয়। সেই চিরচেনা ঠিকানা ডে আউটার্স এখন নতুন আঙ্গিকে রাজকীয় সাজে এবং আভিজাত্যের এক অনন্য মেলবন্ধনে আত্মপ্রকাশ করেছে ডেস্টিনেশন উদয়পুর নামে। একসময় এখানে গ্রামীণ পরিবেশের প্রাধান্য ছিল, এখন সেখানে যুক্ত হয়েছে রাজস্থানের বিখ্যাত স্থাপত্যশৈলী এবং আধুনিক রুচির ছোঁয়া। সবুজে ঘেরা বিশাল প্রাঙ্গণ, শান্ত জলাশয় আর সাদা প্রাসাদের এই রাজকীয় রূপান্তর এই জায়গাটিকে বর্তমান সময়ের অন্যতম আলোচিত ট্রাভেল স্পটে পরিণত করেছে। পরিবার নিয়ে সময় কাটানোর, বন্ধুবান্ধবদের সাথে আড্ডা কিংবা ক্যান্ডেল লাইট ডিনারের জন্য এটি বর্তমান ঢাকার অন্যতম আকর্ষণীয় গন্তব্য। উদয়পুর ডেস্টিনেশন তার স্থাপত্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব মিশ্রণ। এখানে যা যা আপনার নজর কাড়বে। রাজস্থানী প্রাসাদ। এখানকার প্রধান আকর্ষণ হলো উদয়পুর সিটি প্লেসের অনুপ্রেরণায় তৈরি প্রাসাদটি। এর শ্বেতশুভ্র দেয়াল, সোনালী কারুকার্য এবং কারিন্থিয়ান স্টাইলের সুউচ্চ স্তম্ভগুলো আপনাকে রাজকীয় অভিজাত্যের স্বাদ দেবে। যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এটি একটি স্বর্গের মতো। দেশীয় ঐতিহ্যের ছোঁয়া। প্রাসাদের এক পাশেই রয়েছে মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরের বনেদি বাড়ির আদলে নির্মিত একটি 3 তলা স্থাপনা। এটি আমাদের গ্রামীণ অভিজাত্যের কথা মনে করিয়ে দেয়। ফুলের বাগান। শীত ও বসন্তের সময় পুরো এলাকাটিতে গাঁদা, ডালিয়া, পিটুনিয়া আর কসমস সহ লক্ষ লক্ষ রঙিন ফুলে ছেয়ে থাকে। ফুলে ঘেরা ওয়াকওয়ে দিয়ে হাঁটা এক অনন্য অভিজ্ঞতা। খোলা সবুজ মাঠ ও জলাশয়। শিশুদের দৌড়াদৌড়ি করার জন্য রয়েছে বিশাল সবুজ মাঠ। মাঠের পাশে বসে শান্ত জলাশয় দেখার জন্য দোলনা ও বসার সুন্দর ব্যবস্থা আছে। ফ্লোরাল কফি শপ। এখানে একটি নান্দনিক কফি শপ আছে, যার সিলিংটি কৃত্রিম ফুলে ঢাকা। কফি শপের বাইরে চেকার্ড ফ্লোর এবং ফ্লোরাল বাইসাইকেল ফটোপ্রেমীদের জন্য চমৎকার একটি স্পট। ঢাকার যেকোনো প্রান্ত থেকে বাড্ডার নতুন বাজার মোড় হয়ে 100 ফিট মাদানী এভিনিউ দিয়ে বেড়াইত অভিমুখে গেলেই পেয়ে যাবেন উদয়পুর ডেস্টিনেশন। নিজস্ব গাড়ি, সিএনজি বা রিকশায়
নতুন বাজার থেকে যেতে মাত্র 20 থেকে 30 মিনিট সময় লাগে। গুলশানের খুব কাছে হওয়ায় যাতায়াত বেশ সহজ, তবে নিরবিচ্ছিন্ন ভ্রমণের জন্য আগে থেকেই রিজার্ভেশন কনফার্ম করা আসা জরুরি। উদয়পুর ডেস্টিনেশনে আলাদা কোনো এন্ট্রি ফি নেই, তবে প্রবেশ করতে হলে খাবারের অর্ডার কনফার্ম করতে হয়। একজনের জন্য রয়েছে 700 থেকে 800 টাকার প্লেটার, এছাড়া 2000 থেকে 3000 টাকার মধ্যে কাপল প্লেটার দুজনের জন্য এবং 5000 থেকে 6000 টাকার ফ্যামিলি প্লেটার 4 জনের জন্য পাওয়া যায়। এমনকি শিশুদের জন্য রয়েছে 500 টাকার বিশেষ মেনু। দর্শনার্থীরা ইনডোর রেস্টুরেন্ট বা আউটডোরে প্রকৃতির মাঝে বসে তন্দুরি, নান বা কাবাব উপভোগ করতে পারেন। বিশেষ করে বিকেলের কফি আড্ডা বা প্রিয়জনদের সঙ্গে ক্যান্ডেল লাইট ডিনার এখানকার খাবারের অভিজ্ঞতাকে অনন্য করে তোলে। রিজার্ভেশন কনফার্ম বা যোগাযোগের তথ্য আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, প্রয়োজনে আপনারা দেখতে পারেন। আমরা সবাই আমাদের প্রিয় মাতৃভূমিকে ভালোবাসি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দর্শনীয় স্থানগুলিকে। তাই আমাদের এই দেশকে এবং সকল দর্শনীয় স্থানগুলিকে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষার্থে আমরা সবাই পলিথিন জাতীয় বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলি এবং সম্ভব হলে পলিথিন বর্জন করি, দেশ ও পরিবেশকে রক্ষা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ।